হরে কৃষ্ণ হরে বল শুধু গুরু ভক্ত মন্ডলী সকল ভক্তবৃন্দের শ্রী রাঙ্গারাথন চরণে আমি এক অদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব আমরা সংসারে কিভাবে কৃষ্ণ ভজন করব এবং তিনটি নির্দেশ প্রদান করেছেন স্বয়ং ভগবান শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। আমরা আজকে তিনটি নির্দেশ শ্রবণ করব। তার পূর্বে আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধে ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু এবে করুণার অবতার। তিনি কোনো প্রকার শস্ত্র ধারণ করেন নাই, কাহারও প্রাণ বিনাশ করেন নাই, সকলে হরির নাম প্রদান করে চিত্ত শুদ্ধি করিয়েছেন। রাম আদি অবতারে ক্রোধী নানা অস্ত্র ধরে এবে অস্ত্র না ধরিল প্রাণে কারণ মারিল, চিত্ত শুদ্ধি করিল সবার জীবের উদ্ধারের জন্য। শ্রী গৌরের বিশেষ ব্যাকুলতা আমরা উপলব্ধি করতে পাই, দেখতে পাই। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি রসিক শেখর পরম কারণ। তিনি জীবগণকে কৃপা করার জন্য কলের যুগে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু তার সব পরিকর গণের সহিত যখন তিনি মিলিত হইতেন, তখন তাহাদিকে জিজ্ঞাসা করিতেন, জীবগণের উদ্ধার কেমন করে হইবে? এ তো ব্যস্ততা স্বয়ং ভগবানের। জীবগণ কেমন করে উদ্ধার হবে? ওই যেখানে শুধু জীবগণ নয়, তিনি জিজ্ঞাসা করতেন তার পরীক্ষণের বা পরিগণের কাছে, যে পশু পঙ্খী তিনমলতা গুল্ম আদি, এমনকি স্থাবর জীবগণের নিস্তার কেমন করে হইবে? এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর তিনি ব্যাকুল হয়ে মহাপ্রভু তিনি শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত হরিদাস ঠাকুর আদি পরিকর গণকে বলিতেন, আপনি যদি উচ্চ সংকীর্তন প্রচার করিয়াছেন, তাহাতে স্থাবর জঙ্গম সমস্ত প্রাণীগণের অবশ্যই উদ্ধার হইবে। দেখুন মহাপ্রভু তিনি কিভাবে কলির সকল জীবগণকে তিনি উদ্ধার করার জন্য অকাতরে তিনি তার প্রেম বিতরণ করে দিচ্ছেন। নাম ধ্বনি সংযুক্ত বায়ুর স্পর্শ মাত্র সকলের নিস্তারের অবশ্যম্বী, যা মহাপ্রভু তিনি বলতেছেন তার পরিকর গণকে বস্তুত উচ্চ শ্রীনাম সংকীর্তন করো এবং শ্রীনাম সংকীর্তনকে প্রচার ধারা করুণার অসমর্থ বিকাশ যে প্রকার শ্রী গৌর অবতারে হয়েছে, সেই রূপ উৎকণ্ঠাময়ী ভগবান এর উপাসনা, এই এমন ভাবনা অন্য কোথাও দেখা যায়নি। অন্য কোনো ভগবৎ স্বরূপে স্বয়ং ভক্তির আচার প্রচার শিক্ষা জীবগণকে যে উদ্ধারের যে অঙ্গীকার এবং জীবগণকে উদ্ধারের জন্য বিভিন্ন কৌশল অন্য কোনো ভগবৎ স্বরূপে দেখা যায়নি। রসিক শেখর কৃষ্ণ পরম কারণ বিচার করলেন না, যাকে দেখছেন তাকে প্রেম বিতরণ করছেন। যে পর্যন্ত তিনি রাধার ভাব অঙ্গকান্তি অঙ্গীকার করিয়া মহাপ্রভু অবতীর্ণ যদি না হইছেন, কেননা অন্যান্য লীলায় তার তিনটি বাঞ্ছা অপূর্ণ ছিল, আর সাধনে তিনি গৌর বাণীতে করিয়াছেন। মহাপ্রভু করুণার একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, যার গৌরাঙ্গের নাম লয় তাহার হয় কৃষ্ণ প্রেম উদয়। যাহারা গৌরাঙ্গের আশ্রয় গ্রহণ করবে, যাহারা গৌরাঙ্গের নাম গ্রহণ করবে, তাহারা এই সপরিকরে ব্রজেন্দ্র নন্দনকে প্রাপ্ত হবে। সেই গৌর আজ গৃহস্থী জীবদের জন্য তিনি তিনটি কথা বর্ণনা করছেন, যে তোমরা গৃহস্থী তবু উদ্ধার হবে, তিনটি কর্ম করো। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নীলাচলে কীর্তন করেন, যখন সবাই বিদায় হবে, তখন 4 মাস কীর্তন ছিল সেখানে। তো কেউ প্রশ্ন করছেন, প্রভু গৃহে গিয়ে আমরা কিভাবে ভজন করব? এই তো আমরা 4 মাস এখানে হরির নাম সংকীর্তন ভজন করেছি, কিন্তু পরবর্তী আমরা জীবনযাপন করব, কিভাবে চলব? নানা রকম প্রশ্ন যার মহাপ্রভুকে করছেন, যে আমরা গৃহে গিয়ে কি করব? আমরা গৃহস্থী জীব, আমাদের তো গৃহস্থের মধ্যে থাকতে হয়, তো পরিবার পরিজনকে নিয়ে তো থাকতে হবে, তাহলে আমরা কিভাবে
কৃষ্ণ ভজন করব, কিভাবে আমরা এই নাম ধারণ করব। তো পুলিন গ্রামবাসীরা প্রশ্ন করেছিলেন সেখানে। তো পুলিন গ্রামবাসীর শুদ্ধিরাজ খান তিনি প্রশ্ন করেছেন মহাপ্রভুকে। তিনি বলছেন, আমরা যে সংসারে, আমরা যে গৃহস্থী, আমরা কৃষ্ণর ভজন করব কিভাবে, কেমন করে আমরা কৃষ্ণকে ভজন করব। তো এই শুদ্ধিরাজ খানের উত্তরে স্বয়ং মহাপ্রভু তিনি বলেন, প্রভু কহে, শুদ্ধিরাজকে বলছেন, গৃহস্থীর কর্ম যে তিনটি, কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবন আর নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। এই তিনটি কথা মহাপ্রভু গৃহস্থীর জন্য বললেন। সদা সর্বদা কৃষ্ণ সেবা করো। কৃষ্ণ সেবা কি? কৃষ্ণ সেবা হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সর্বদা কর্ম করা, পূজা অর্চন বেদী কৃষ্ণের। আর কি বলছেন? বৈষ্ণব সেবা করতে, সাধু সেবা করতে। আর বলছেন নিরন্তর কৃষ্ণ নাম করতে। স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বলছেন যে এই তিনটি কর্ম করার জন্য। তো গৃহস্থী অচিরাতে স্বয়ং ভগবানের পানে তো ব্যর্থ হতে পারে না। তাই আমাদের উচিত ভগবানের এই যে তিনটি কথা, কৃষ্ণ সেবা করতে হবে, বৈষ্ণব সেবন করতে হবে এবং নাম সংকীর্তন করতে হবে। মহাপ্রভু বলছেন, যাও তোমরা সবাই নিরন্তর কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ কৃষ্ণ বলো, ভজন করো, বৈষ্ণব সেবন করো। প্রথম বলছেন কৃষ্ণ সেবা করতে হবে। দ্বিতীয় বলছেন মানে গৌর গোবিন্দের চরণে জল তুলসী, নাম তুলসী এবং তুলসী পত্র গঙ্গার এইসব পূজা অর্চনের কথা বলছেন। আর বৈষ্ণব সেবা বলছেন। তো বৈষ্ণব সেবা কেন বলছেন? বৈষ্ণব সেবার মাধ্যমে পাপ সংশোধন হয়। সাধু সঙ্গ মহতের কাছে গেলে এই পাপটা সংশোধন হয়ে যায়। আর নাম বিনে বিধি নাহি আর। তখন শুদ্ধিরাজ খানকে মহাপ্রভু এই তিনটি বলছেন, সদা সর্বদা কৃষ্ণ সেবা করো, জল তুলসী, ভগবানের অর্চন, ভগবত প্রীতি উদ্দেশ্যে সেবা করা, কৃষ্ণকে ভজন করা, গোবিন্দের চরণে জল তুলসী অর্পণ করা, গোবিন্দর অর্চন ভজন করা। তো শুদ্ধিরাজ খান বললেন যে আপনি যে বললেন যে বৈষ্ণব সেবন, এবং বুঝলাম কৃষ্ণ সেবা, কিন্তু বৈষ্ণব সেবন আমরা কিভাবে করব, আর বৈষ্ণব চিনব কেমন করে? প্রভু কহে, যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম, আর সেই বৈষ্ণব পুজো সবাকার। দেখুন মহাপ্রভুর করুণা, যাহার মুখে একবার কৃষ্ণ নাম আসছে তাহাকে বৈষ্ণব জ্ঞানে পূজার জন্য বলছেন মহাপ্রভু। তিনি এখানে সদাচারেই বিচার করেননি। একবার কৃষ্ণ নাম, নামাশ্রয়ে পাপ যায়। একবার নামে যত পাপ কয়, আর প্রেমের কারণ হয় নামেতে উদয়, নববিধা ভক্তির উদয় হবে। তো মহাপ্রভু এইভাবে তিনি শুদ্ধিরাজ খানকে বলছেন, গৃহস্থে যাও, ভয় নেই, গৃহস্থের মধ্যেই থাকো, মন যেন কৃষ্ণের দিকে থাকে, কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চার, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবেন উপার। তো তিনটির কর্মের কথাই বললেন।